আজ আমরা অত্যন্ত আনন্দিত, কারণ আমাদের দীর্ঘদিনের যে লড়াই, দীর্ঘদিনের যে আন্দোলন, তার পূর্ণতা পেয়েছে আজ। আজ আমরা সবাই জানি, আজ রাজ্য বাজেটে আরামবাগকে জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ জয় সমগ্র আরামবাগবাসীর জয়, নতুন জেলা আরামবাগবাসীর জয়। আমরা দীর্ঘদিন থেকে এই আন্দোলনের পথে ছিলাম, আরামবাগকে জেলা করতে হবে, এবং এই আরামবাগকে জেলা করার ফলে আমাদের আরামবাগবাসীর যে দীর্ঘদিনের যে নানা ধরনের সমস্যা, বঞ্চনার অভিযোগ, নানা ধরনের যে যে যাতায়াতের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বন্যা নিয়ন্ত্রণ, বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যেত, আশা করা যাচ্ছে আরামবাগকে জেলা ঘোষণা করার ফলে সেই সমস্ত যে সমস্যাগুলো ছিল, যে প্রবলেমগুলো ছিল, সমস্ত কিছু দূরীভূত হবে। এবং আরামবাগবাসী হিসেবে বা আরামবাগ জেলা ঘোষণা হওয়ার ফলে আমাদের আরামবাগবাসীর যে প্রভূত উন্নয়ন হবে, যেটা একসময় আমরা দেখে এসেছি বা দেখেছি হুগলি জেলার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে হুগলি জেলার ক্ষেত্রে আরামবাগকে নানানভাবে বঞ্চিত হতে হতো বা বঞ্চিত হতে হয়েছে, এর প্রত্যক্ষ পরোক্ষ প্রমাণও কিন্তু আছে। সেক্ষেত্রে আরামবাগ নতুন জেলা হলে এই বিষয়গুলো সম্পূর্ণ দূরীভূত হয়ে যাবে এবং জেলার যে প্রাপ্য বা দাবি আদায় করতে পারবো। এবং এইভাবে আরামবাগের, আর এর ফলে সমগ্র আরামবাগের একটা ব্যাপক উন্নয়ন হবে, এই আশা রেখে। এবং আমরা যে আনন্দ পেয়েছি, সত্যি আজ চোখে জল চলে আসছে। অনেক অনেক পথসভা আমরা বিভিন্ন জায়গায় করেছি, কখনো রাজাহাটিতে, কখনো খানাকুলে, কখনো আরামবাগে, আরো বিভিন্নভাবে প্রচুর মানুষ এর সঙ্গে, আন্দোলনের সঙ্গে যুক্ত, এই আন্দোলনে যুক্ত হয়ে এ কাজ করেছে। এবং অবশ্যই যাদেরকে ধন্যবাদ না দিলে বোধহয় ভুল করা হবে, আরামবাগ মহকুমার যে 4 জন বিধায়ক, যাদের নিরলস প্রচেষ্টা, যাদের সহানুভূতি এ বিষয়ে না থাকলে হয়তো এটা সম্ভবপর হতো না। রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাই, বিশেষ ধন্যবাদ জানাই আরামবাগ সাংগঠনিক জেলার বা আরামবাগ জেলার অন্তর্গত আমাদের 4 বিধায়ক মহাশয়কে। তাদের সদিচ্ছা আছে বলেই আজ এটা সম্ভবপর হয়েছে। নমস্কার, অমিত কুমার আঢ্য, প্রধান শিক্ষক। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।